হ্যাঁ ভরত ভাই কি করতেছেন? এই তো ভাইয়া টাকা গুনতেছি দাদা। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি দূর প্রবাসী। মা মাটি দেশ পরিবার পরিজন রাইখা দূর প্রবাসে থাকি। নিজের দেশের টাকা না গুনতে পারলে হবে কি, ইন্দোনেশিয়ান টাকা গুনছি আজকে 25 বছর। 25 বছরে টাকা কামাই করছি ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু দেশের উন্নয়নের জন্য পাঠাইছি। কিন্তু হিংসার রাজনীতি আর দুর্নীতির কারণে আমাদের টাকা সব চলে গেছে। চলে গেছে। তো যাই হোক, এখানে 11 লক্ষর উপরে আছে টাকা। তো এইগুলি বাংলাইলে হয়তো বা দেখা গেল 150 বা 200 রিয়াল দিতে পারে। কেন বলছেন? তা আমাদের নাতি পারভেজ সাহেবের টাকাটা ইনশাল্লাহ কালকে আমরা মানি এক্সচেঞ্জ থেকে ভাঙাবো। ভাঙানোর পরে হয়তো বা একটা ঠান্ডা মেরিন্ডা খাইতে পারবো। আপনার খবর কি? আপনি চিন্তা কেমন কাটাইলেন? ভালোই। শালার কাছে গেছিলেন? হ্যাঁ ভালোই করাইছে। আপনার তো তাও শালা আছে, সম্বন্ধে আছে। আমার বউরা 3টা বোন। আচ্ছা। আমার তো আর শালা সম্বন্ধে নাই, বুঝছেন ভাইও। হ্যাঁ। তো এই আর কি অবস্থা যাইতেছে দিনকাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর যে শরীর স্বাস্থ্য ভালো রাইখা 2টা পয়সা কামাই করতেছি। যদি দেশের উন্নয়নে আমার টাকাটা কাজে লাগে, যদি আমার পরিবারের কোনো কাজে লাগে, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা প্রবাসীরা হইলাম টাকার মেশিন, কথা বুঝছেন। হুম। দেবে কাগজ বা দেবে টাকা। তা আমরা দেশে টাকা দিব, বউপোলাপান খাবে, টাকা খরচ করবে, দেশের অর্থনীতির উপরে এই টাকাটা একটা কাজে আসবে। কিন্তু লাস্টে মারা যাওয়ার আগে আমাদের লাশটা হয়তো বা এখানে মাটি হবে, হয়তো বা দেশে মাটি হবে। আচ্ছা বুঝতে পারছেন? ঠিক আছে। তো কথায় যেমন আছে, মানুষের পোড়া কপাল জোড়া লাগে না। আমাদের এই ইন্দোনেশিয়ান টাকার মান কম, তো এখানে 11.5 লাখ টাকা, ঠিক আছে। হুম। আমাগো প্রবাসীদেরও মানটা এরকম কম। হ্যাঁ এই যদি এইগুলো আজকে রিয়াল হইতো, 11.5 লক্ষ রিয়াল, তাহলে আমি 1 কোটি টাকার মালিক হয়ে যেতাম। 1 কোটি টাকার মধ্যে। তো যাক, আল্লাহ ভরসা। তো রাত্রের খাবার খাইছেন? হুম। কি খাইছেন? এই তো ভাত খাইলাম, রুটি খাইলাম, হাঁসের বিস্কুটে, মাশাআল্লাহ। মাছের ভাজি, চিংড়ি হম। মাছের বোনা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, খানা ভালো হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। যখন যাই খাবেন, খাওয়ার আগে বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। কম খান বেশি খান, ঠিক আছে। আল্লাহ শুকুর আদায় করবেন। আল্লাহ পরবর্তী ওয়াক্তে ইনশাল্লাহ ভালো কিছু খাওয়াবে।